হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ঝর্ণা ভিলেজ স্টাইল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ আমার মায়ের কাছ থেকে শেখা আলু সোয়াবিনের তরকারি নারকেলের দুধ দিয়ে। তো তার জন্য প্রথমে আলুগুলো কেটে নিয়েছি এবং সোয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। সোয়াবিনগুলো জল থেকে নিগড়ে নিয়েছি এবং এখানে একটা মশলা তৈরি করব। অল্প জিরে, দারুচিনি এবং এলাচ একটা, 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা এবং অল্প একটু টমেটো। প্রথমে এই মশলাটাকে রেডি করে নেব। প্রথমে এই মশলাটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এবং নারকেলটা এখানে আমি শুকনো নারকেল নিয়েছি। তো চাইলে তোমরা জল সমেত নারকেল ওইটা নিতে পারো, কুড়ে নিতে পারো। কিন্তু আমি এখানে শুকনো নারকেল নিয়েছি। এই নারকেলটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। প্রথমে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, এবার এটার দুধ বের করে নেব এবং এখানে অল্প একটু নারকেল কুড়া রেখে দিয়েছি, এতে দিয়ে দেব মশলাগুলো গ্রাইন্ড করে নেওয়ার জন্য। অল্প একটু জল দিয়ে মশলাগুলো গ্রাইন্ড করে নেব। মশলা পিষা হয়ে গেছে। এবার কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলু এবং সয়াবিনগুলো ভেজে নেব। প্রথমে আলু ভেজে নেব অল্প তেল দিয়ে। তেল গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো, কেটে রাখা আলু এবং হালকা পরিমাণে লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। ঢাকনা দিয়ে এইভাবে 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে, আলুটা অনেকটা জ্বরে গেছে। এবার এতে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে আরও কিছুক্ষণ নেড়ে নেব। হালকা ভাজা ভাজা, প্রায় অর্ধেকের বেশি 70 থেকে 80% সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। ওই কড়াতে অল্প একটু তেল দিয়ে সোয়াবিনগুলো ভেজে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নেব সয়াবিনগুলো। তো এই রান্নাটা ছোটোবেলায় মা প্রায় করতো নিরামিষ দিনে, এবং আমার রান্নাটা কিন্তু খুব ভালো লাগতো, খেতেও খুব সুন্দর লাগতো। তো এইভাবে হালকা করে ভেজে নেব। এবং কে কে এইভাবে সয়াবিনের ঝোল করেছো তো কমেন্টে জানাবে। এবার প্রায় সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব, রান্নাটা করে নেব। প্রথমে দিয়ে দেব অল্প পরিমাণে তেল, ফোড়নে দিয়ে দেব অল্প জিরে এবং একটা তেজপাতা। ফুটে উঠলে দিয়ে দেব বেটে রাখা অল্প একটু নারকেল, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, অল্প জিরে, অল্প দারুচিনি এবং একটা এলাচ। মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে মশলাটাকে হালকা আঁচে কষে নিতে হবে, যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষা হয়ে হালকা তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝাল লঙ্কা গুঁড়িটা দিলাম না। এবার আপনাদের ঝাল অনুযায়ী সেইভাবে লঙ্কাটা অ্যাড করে দেবেন। দিয়ে এবার কিছুক্ষণ মশলাটাকে কষে নেব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এইভাবে কষতে হবে যতক্ষণ না এর আদা গন্ধটা চলে যায়। তো মশলাটা কষা হয়ে গেছে, ভেজে রাখা আলু এবং সয়াবিনগুলো দিয়ে দেব এবং অল্প পরিমাণে আরেকটু লবণ অ্যাড করে দেবো। যেহেতু আমি আলু ভাজা এবং সয়াবিন ভাজা অল্প করে লবণ দিয়েছি, সেইভাবে লবণ বুঝে দেবেন। দিয়ে এবারে এইটা সবজিটাকে ভালো করে কষে নেব। মিক্সিং জার ধুয়ে অল্প জল দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। আলু এবং সয়াবিনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব নারকেলের দুধ এবং পরিমাণ মতো কিছুটা জল। এবং ভালোভাবে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ। জল আপনারা
দেখে দেবেন যতটা প্রয়োজন ততটাই, যে জল কিছুটা বেশি রাখতে হবে রেখে, এবং অল্প জল ঝোল রেখে নামাতে হবে, কেননা এটা রেখে দিলে, রান্না করে নামিয়ে রেখে দিলে কিছুটা ঝোল টেনে নেবে। ভালোভাবে ফুটে উঠেছে, এবং স্বাদের জন্য অল্প পরিমাণে, স্বাদ ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে দিয়ে দেবো চিনি, দিয়ে হালকা কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্না প্রায় কমপ্লিট। এবার দেখো আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। রান্না প্রায় কমপ্লিট। এবার একটা পাত্রে এটাকে ঢেলে নেব। পাত্রে ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো যে বাচ্চারা সোয়াবিন খেতে পছন্দ করে না, এভাবে বানিয়ে দেবে, আশা করি তাদের আরও যে অল্প যে ভাত খেতে তার থেকে বেশি ভাত খেতে পারবে। এবং তার সাথে যদি এই রান্নাটা ভালো লেগে থাকে, আমার তো খুব ভালো লাগে, ছোটোবেলা থেকে বানাতো। এবং আগেকার দিনে আমরা সবাই শুনেছি, সবাই বলতো যে সোয়াবিন মানে কি বিনা হাড়ের মাংস। তো এই রান্নাটা আমার কিন্তু খুব ভালো লাগে, আমার মায়ের এই রান্নাটা। তো আজকে বানালাম, এবং এইভাবে বানিয়ে দেখবে, যদি রান্নাটা ভালো লাগে তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে এবং শেয়ার কমেন্ট করে যাবে। ধন্যবাদ।